আল্লাহর পছন্দ যদি আমি মাইনা নিলাম, প্রাধান্য দিলাম, আমার জীবনে বাস্তবায়ন করলাম, তাহলে আমার জীবনটাও পছন্দের হবে, পছন্দের। এক টোকাতে দরজা খুলে দিবে, এক টোকা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কওল, আমি জীবনে দরজায় 2 টোকা দিতে হয় না, বলছে ফাতেমা এক টোকায় খুলে দিত। জিজ্ঞেস করছে, ফাতেমা এক টোকায় খোলো কি করে? তুমি আসার আগে আমি দরজায় পিঠ লাগায় দাঁড়ায় থাকি, যেন টোকাটা আমার পিঠে লাগে। আব্বা শিখায় দিছে, তুমি ক্লান্ত হয়ে বাড়িতে আসবা আর আয়সার দরজা টোকাটুকি করতে থাকবা, এটা যেন না হয়। এমন শিক্ষা। এক টোকায় দরজা খোলা দিত, এক টোকায়। কিছু নিয়ে আসলো যতটুকু খুশি, না নিয়ে আসলো অতটুকু খুশি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া দিছেন, দোয়া, রাহিমাল্লাহু ইমরাআতান, তোর মতো মেয়েদের উপরে আল্লাহ রহমতের বৃষ্টি নাযিল করো। দাখালা যাওজুহা বাইতাহা সাররাত ওয়া তাবাসসামাত। যখনই আমি ঘরে ঢুকি, কিছু নিয়ে আসি আর না আসি, ফাতেমা তোর মুস্কি হাসি কখনো বন্ধ হয় না। তুই মুস্কি হাসি দিয়েই দরজা খোলস, খুশিতে আত্মহারা হস। অথচ 3 দিনের ক্ষুধার্ত, 3 দিন ধরে ঘরে চুলা জ্বলতেছে না, 3 দিন ধরে। বলেন কেমন মন মতো? আমরাও যদি আজকে চাই, আমরা চাইতেছি শুধু প্রসাদনী দিয়া জীবনকে পছন্দময় করে ফুটায় তুলবে। আল্লাহ বলে কিন, কত কিনবি ফ্রিজ কিন, কত কিনবি এসি কিন, কত কিনবি প্রসাদনী কিন। কিনতে 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 ফ্যাক্টরিওয়ালারা ধনী, আমগো জেব খালি, ঠিক না? গড়বাড়ি প্রসাদনী দিয়া বড়া, ঠিক না? এখন নিজেও ভালো মতো শোয়ার জায়গা নাই, ঠিক না? কি ভালো মতো শোয়ার, চলার ঘরের ভিতরে জায়গা নাই। একটু বেখেলে আটলেই আলমারিতে বাড়ি লাগে, নাইলে ওয়ার্ডরোবে বাড়ি লাগে, নাইলে ড্রেসিং টেবিলে বাড়ি লাগে, নাইলে ফ্রিজে ধাক্কা লাগে। এরকমই তো। কি যারা 2 কামরার বাসা নিয়ে থাকে এরকম না? কিন্তু মনমতো হইতেছে? মনমতো না, মনমতো না। বরং সারা দিন 2টা ক্যাসেট বাজতেই থাকে। ওটার জন্য কোনো চার্জের দরকার হয় না, কোনো কোম্পানির লাইন নিতে হয় না, কোনো ব্যাটারি স্যাটারি চেঞ্জ করতে হয় না। সারাদিন গড়ালারা অভিভাবকের কাছে অভিযোগ আর চাহিদা করতেই থাকে, ঠিক না? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি চাহিদা, ঠিক না? আর পূরণ না করলে কি অভিযোগ, ঠিক না? যুবকরা তো বললে রাগ হয়ে যাবে। ওরা তো মা বাবাদের সাথে চোখ বড় করা ছাড়া কথাই কইতে পারে না। ওরা বুঝা ফেলছে মা বাবার সাথে আঙ্গুল বেঁকা না করলে আমাগো মনের চাহিদা মিটবে না। তোরা সব সময় মা বাবার সাথে চোখ বড় করে কথা বলে, কর্কশ ভাষায় কথা বলে, ঠিক না? দমক দিয়া কথা বলে। অথচ যুবক তো জানে না। যুবক, আমার কথা লেখা রাখো, তুমি যখন চোখ বড় করো মা বাবার সাথে, আর যখন ধমক দিয়া উচ্চ স্বরে কথা বলো, জমিনটা আল্লাহকে বলে, আল্লাহ আমাকে অনুমতি দেন না ওকে সাইজ করি। পছন্দ মতো জীবন তো সবাই চায়, ছোট চায়, বড় চায়, শিক্ষিত চায়, অশিক্ষিত চায়, গ্রাম্য চায়, শহরবাসী চায়,
সবাই চায় আমার জীবনটা পছন্দ মতো হোক, কিন্তু সমস্যাটা কোথায় পছন্দ মতো হওয়ার? সমস্যাটা এক জায়গায়, যে আমি জানতে চাই না যে আমার জীবনটা আমার পছন্দ মতো কখন হবে। এটাই বুঝার বিষয়। এটা যে বুঝা গেল আর যে ওইভাবে চলতে শুরু করলো, তার জীবনটা পছন্দের বাহিরে হবে না। আমি আগে একটা হাদিস দিতেছি। যিনি আমাদেরকে জীবনটা দিছেন, জীবনটা কিন্তু আমাদের নিজের না, কেউ আমাদেরকে দিছেন, ঠিক না? কেউ বলতে কে দিছে? আল্লাহ দিছেন। অস্তিত্বটা যখন উনি দিছেন, তো জীবনটাও অস্তিত্বের ভিতরে কে ভরা দিছে? আল্লাহ ভরা দিছে, ঠিক না? যিনি আমাদেরকে জীবন দিছেন, বড় ধ্যান দিয়ে শুনতে হবে, কিন্তু আমার কথা ধ্যান না দিলে বুঝে আসবে না। কথাগুলো একটু কঠিন তো, এই জন্য যত ধ্যান দিবেন তত বেশি বুঝে আসবে। আর যখন বুঝে আসবে ইনশাআল্লাহ, যখন বুঝে আসবে, তা আমার বিশ্বাস পুরানি কথায় উপকার হবেই হবে। এটার জন্য ধ্যানের মাত্রা বেশি লাগবে। স্যাকারিন আছে না, স্যাকারিন চিনেন? এটা বেশি দিলে তিতা তিতা হয়, ঠিক না? আর চিনি বেশি দিলে মিষ্টি। কিন্তু চিনিতে মিষ্টি বেশি না স্যাকারিনে মিষ্টি বেশি? স্যাকারিনে মিষ্টি বেশি, ওটার মাত্রা কম দিতে হয়। আপনি ভাববেন যে আমি মিষ্টি বেশি নিব, আর স্যাকারিন বিলকুল চামচ বইরা দিয়া দিলেন, জিহ্বায় লাগায় দেখবেন পুরাটা তিতা হয়ে গেছে। দিনই কথায় যত বেশি মনোযোগ দিবেন তত বেশি উপকার হবে। যত চিনি তত মিষ্টি, ঠিক দিনই কথায় যত মনোযোগ তত বেশি ভিতরে গাঁথবে। কথাটা কিন্তু সূক্ষ্ম, কিন্তু বুঝলে বেশি সূক্ষ্ম না। সবাই চায় আমার পছন্দের বাহিরে কেউ না যাক, সব যেন আমার পছন্দ মতো হয়। কি এমন আছে বাচ্চা দেখতেছে, ও পছন্দ করতেছে এটা ভালো, কিন্তু মুরব্বীরা মাঝে মাঝে নিষেধ করে না কেন? ও ভালো বাঁচতেছে, কিন্তু এটা আসলে ভালো না, কিন্তু ওর পছন্দ, কি করবে? তো প্রত্যেক মানুষ পছন্দ মতো জীবন চায়, জীবনটা যেন ওর পছন্দের হয়। কিন্তু আফসোস, বড় আফসোস, সে শিখতে চায় না, জানতে চায় না যে জীবনটা কখন পছন্দের হবে। একটা হাদিস থেকে শুরু করি, কেননা এই জীবনটা আল্লাহ দিছেন। কে? অস্তিত্ব আল্লাহ দিছে, মানেন তো? না, মনে হয় সবাই মানে না। কে দিছে? জীবনটা আল্লাহ দিছে, ঠিক না? আল্লাহ বলতেছে কুল্লি কামা উরিদ আকুল্লাকা কামা তুরিদ। বান্দা, তুই যদি চাস যে তোর পছন্দের বাহিরে কিচ্ছু না হোক, তাইলে তুই আমার পছন্দ দেখ। কুল্লি কামা উরিদ, আমি যেমন চাই এমন হয়ে যা, তো তোর পছন্দের বাহিরে কিচ্ছু হবে না। আকুল্লাকা কামা তুরিদ, আমি ওরকম হব, ওরকম করব যেটা তোর পছন্দ মতো হবে, পছন্দের বাহিরে কিচ্ছু হবে না। কিন্তু যদি উল্টা হয়, ফাইন আসাইতানি ফিমা উরিদ,
আমি যেটা চাই এটা যদি তুমি না করলে, তো যুবক যৌবন থাকবে কিন্তু তোমার পছন্দ মতো হবে না। সব থাকবে, তারপরও তোমার পছন্দ মতো হবে না। তাহলে আসেন কথাকে গুছায়া ফেলি, লম্বা করার প্রয়োজন নাই। অল্প কথাই বুঝলে যথেষ্ট। আর যদি না বুঝি তাহলে সারা রাত্র কথা হবে, কোনো কাজে দিবে না। রব্বে কাবার কসম, আমি যদি চাই যে এই ছোট জীবনটায় সবকিছু আমার পছন্দ মতো হোক, আমার পছন্দের বাহিরে কিচ্ছু না হোক, সব আমার পছন্দ মতো হোক, তাইলে আমাকে আল্লাহর পছন্দ আগে দেখতে হবে, যে আল্লাহ আমার জন্য কি পছন্দ করেন। কোরআনে আরেক জায়গায় আল্লাহ বলছেন, মান আমিলা সালিহাম মিনকুম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। মানুষ, তুমি তোমার জীবনটা পছন্দের চাও বটে, কিন্তু কি দ্বারা তোমার জীবনটা পছন্দের হবে? তো আল্লাহ কোরআনে শিখাইতেছেন, তুমি দুটা কাজ করো তো তোমার জীবনটা পছন্দের হয়ে যাবে, পছন্দের বাহিরে যাবে না। তুমি যেমন পছন্দ করবে তেমনই হবে। মান আমিলা সালিহাম মিনকুম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন, পরিপূর্ণ ঈমানের সাথে, আমলওয়ালা জিন্দেগির সাথে, পরিপূর্ণ ঈমানের সাথে আর আমলওয়ালা জিন্দেগির সাথে। জীবনটা আমলওয়ালা হইতে হবে। বৃক্ষ তার ফলে পরিচয়। আমলওয়ালা জীবন যখন হবে, পরিপূর্ণ ঈমান যখন হবে, আল্লাহর ওয়াদা হায়াতান তাইয়্যিবা, তখন তোমাকে পছন্দের জীবন দিব। তুমি যেমন পছন্দ করবে তেমন হবে। হয়তো দুনিয়া ভাববে কি করে হবে, তুমিও ভাববে কি করে হবে। তুমি হয়তো বলতেও পারো, আমি আকাশ হইয়া বাবন হইয়া চাঁদ ধরবো কি করে। বাবন হইয়া, বাবন বোঝেন, চিনেন বাবন কি? চিনো না? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। বাবন বলা হয় এতটুকু, বাওনা, বাওনা। বাওনা হয়ে তো চাঁদ ধরা যায় না, ঠিক না? আল্লাহ বলে তুমি শর্ট হইতে পারো, আমরা চাঁদ নামায় দিমু, তাইলেই তো হইল, ঠিক না? আমাদের নবীজি যখন জন্ম নেয় যেদিন, তো কয়েক ঘন্টা পরে আমেনা কোলে নিয়ে কাঁদতেছিল। তো শ্বশুর বাড়ির লোকজন জিজ্ঞাসা করছে, আমেনা কাঁদো কেন? বিধবা তো ছিলেন, ঠিক না? তো বলছে, আব্দুল্লাহ থাকলে তো এতক্ষণে অনেক খেলনা চলে আসতো, ঠিক না? প্রথম বাচ্চা যখন হয় না, তখন মা বাবা অনেক কিছু করে, ঠিক না? প্রথম বাচ্চা, ঠিক না? কত মিষ্টি সৃষ্টি, এই সেই, ঠিক না? খুশির ঠেলায়। আল্লাহর রসুলও তো প্রথম বাচ্চা, ঠিক না? আব্দুল্লাহ যদি থাকতো তাহলে তো প্রথম বাচ্চাই হইতো, ঠিক না? আরে বোঝেন না মনে হয়। কিন্তু পেটে আসার সাথে সাথে দুনিয়া থেকে চলে গেছে। তা আমেনা কাঁদতে ছিল যে আব্দুল্লাহ যদি থাকতো তাহলে এখন তো খেলনা সেলনা দিয়ে বড়া যেত, ঠিক না? কি খেলনা সেলনা দিয়া বড়া যেত।
আমি আমার জীবনের কাহিনী বলতেছি, আবার কেউ অহংকারী মনে করেন না, বুঝানোর জন্য। আমার একটা মাত্র মেয়ে, 3 ছেলের পরে হয়েছে, এখন শ্বশুর বাড়ি নিজের বাড়ি, এত খুশি সবাই। এই খুশির ভিতরে পানি ডালমু কেমনে, ঠিক না? আমি ওই রাত্রি টাঙ্গাইল চলে গেছি, 300 কেজি মিষ্টি নিয়ে আসছি, খুশি, ঠিক না? আমেনা কাঁদতে ছিল, সবাই জিজ্ঞেস করছে কাঁদো কেন? বলছে চাঁদকে হার মানানোর চেয়ে সুন্দর ছেলে। আসলে তো আমাদের নবীজি কি চাঁদের চেয়েও, আরে খালি সুন্দর নাকি, কোটি গুণ সুন্দর, ঠিক না? চাঁদ আমাদের নবীজির সামনে কিছুই না, ঠিক না? চলেন আরেক হাদিস মনে উঠলো। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু 14 তারিখে আল্লাহর রসুল বাহিরে শুয়ে আছেন, একবার চাঁদ দেখে, একবার আল্লাহর রসুলকে দেখে। তো সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করতেছে, জাবের তুমি একবার চাঁদ দেখো, একবার আল্লাহর রসুলকে দেখো। তো আমি জমিনের চাঁদে আর আকাশের চাঁদে কম্পেয়ার করতেছি। কোন সিদ্ধান্তে পৌঁছলে? কমারিস সামাই নুকতা, আকাশের চাঁদে দাগ আছে, জমিনের চাঁদে কোনো দাগ নাই। তো চাঁদকে হার মানানো সন্তান আমেনা কাঁদতেছে, বলতেছে আব্দুল্লাহ থাকলে তো এতক্ষণে খেলনা শেলনা দিয়ে ঘর ভরে যেত। আল্লাহ কানে কানে বলতেছে, আমেনা চিন্তা করিস না, আব্দুল্লাহ খেলনা আনলে আর কোত্থেকে আনতো? মক্কার বাজার থেকেই তো, ঠিক না? হ্যাঁ, পাথর সাথর লোহা লক্কর, ঠিক না? প্লাস্টিক এলাস্টিক কাঠ শার্ট, ঠিক না? ডুবতে দে সূর্য, চাঁদ খেলনা বানায় পাঠায় দিব। আর বানায় পাঠাই দিছেন। আবু তালেব বলে, সূর্য ডুবার পরে যখন তোমাকে চকিতে শোয়ায় দিছি বাহিরে, তো বাদাল কামরু আইয়াদনু, চাঁদ নিচে নামতে শুরু করছে। মাথার কাছে যখন চলে আসছে, আমি ভয়ে একটা চিৎকার দিছি, খাশিতু আইয়াকা আলাইক, ভাবছি বাতিজা তোমার উপরে পড়া যাবে, কিন্তু দেখছি না, পড়ে নাই। তুমি কয়েক ঘন্টার বাচ্চা, হাত পা নাড়াচাড়া করতেছিলা, আর তোমার হাত পায়ের ইশারায় উপরে চাঁদ ডান্স করতেছিল, ডান্স, নৃত্য করতেছিল। তো বসে জানেন চাঁদ কি বলতেছিল? এটা তো জানি না। কান্নাল কামারা ইউগান্নিনি ওয়া ইউহাকিনি, চাঁদ আমাকে ছন্দ শুনাইতেছিল আর কান্না থেকে বিরত রাখতেছিল। আমি কাঁদলে আম্মার কষ্ট হবে, এই জন্য আল্লাহ চাঁদকে আমার সাথে খেলনা বানায়া পাঠায়া দিছেন। তো অনেক সময় মানুষ ভাববে এটা হবে কি কইরা, ঠিক না? শর্ট ফিগারও ভাববে আমি চাঁদ ধরবো কি কইরা, ঠিক না? আল্লাহ বলবে তুই শর্ট ফিগার হলে কি হবে, আমি চাঁদ নামায় দিব, তাইলেই তো ধরা যাবে, ঠিক না? হ্যাঁ, তোকে লম্বা করার তো দরকার নাই, চাঁদ নামায় দিব। তো এরকম যখন মানুষ পরিপূর্ণ ঈমানের সাথে পরিপূর্ণ আমলদার হবে, তখন দেখা যাবে তার পছন্দের জীবন আল্লাহ তাকে দিবে। এটা আল্লাহর ওয়াদা। আবারও বলতেছি, প্রত্যেকটা মানুষ, ছোট হোক বড় হোক, যুবক হোক বৃদ্ধ হোক, নারী হোক পুরুষ হোক, সবাই কিন্তু নিজের পছন্দের জীবন চায়। কিন্তু আফসোস এইখানে যে জীবনটা আমার পছন্দের কখন হবে এটা কেউ জানতে চায় না, এটা কেউ শিখতে চায় না, এটা কেউ বুঝতে চায় না, এটা কেউ মানতেও চায় না।
এই জন্যই আল্লাহ আমাদেরকে বুঝাইতেছেন যে বান্দা তোর পছন্দ মতোই হবে, কিন্তু শর্ত হইল আমাদের পছন্দ পুরা করো, আমরা তোমার পছন্দের সবকিছু পুরা করব। তুমি যেমন আঁকবে তেমন হবে, যেমন চাবে তেমন হবে, যেমন ইচ্ছা করবে তেমন হবে। আর বলবেন এটার কি উদাহরণ আছে? অবশ্যই আছে, অবশ্যই আছে, অবশ্যই আছে। আপনাকে আমি দেখাই। আচ্ছা, মা বাবা কিরম সন্তান চায় বলেন? কিরম? 24 ঘন্টা মা বাবার বাধ্য হোক, ঠিক না? না অবাধ্য চায়? বাধ্য সন্তান চায় তো, না অবাধ্য চায়? চায় না? হ্যাঁ, এরকম সন্তান দুনিয়াতে নাই? নাই? ভাই কিরকম ভাই চায়? ভাই কিরকম ভাই চায়? যে ভাই যেন নিজে না খায়া হইলো ভাইকে খাওয়ায়, ঠিক না? এরকম ভাই কি দুনিয়াতে নাই? নাই? কি আছে? চিনেন না? নাই? ভাই নিজের জীবনকে বিসর্জন দিয়া, নিজে পড়তে পারে নাই, লিখতে পারে নাই, বড় মানুষ হইতে পারে নাই, সব কিছু লুটায়া দিয়া ভাইকে মানুষ বানায় দাঁড় করাইছে। নাই? বাপও মনে হয় সন্তানকে এরকম পালে না, ভাই ভাইকে যেরকম পালছে। নাই? আচ্ছা, ভাই কিরকম বোন চায়? ওরকম বোন কি দুনিয়াতে নাই? স্বামী কেমন স্ত্রী চায়? বাধ্য না অবাধ্য? হ্যাঁ, কেমন বাধ্য? বহুত স্ত্রী এখনো আছে স্বামীকে সারাদিন সান্ত্বনা দেয়, তুমি চিন্তা করো না, এক বেলাটা দিয়ে আমি 3 বেলা চালায় নিব, তুমি টেনশন করো না। না নাই? পাও টিপা ঘুম পড়ায় নাই? পাও টিপা ঘুমেরতে উঠায় নাই? না নাই? জান দিয়া সেবা করে নাই? না নাই? তাহলে যদি দৃষ্টান্ত না থাকতো তাহলে আমার কথাটা উল্টা হইতো। আমার কথাটা তো উল্টা না, আছে। যে যেরকম চায় এরকম আছে, নাইলে আল্লাহ কোনোদিন বলতেন না ইন্না লিল্লাহি ইবাদ। কিছু বান্দা আছে দুনিয়ায় চাইতে দেরি, আমরা দিতে দেরি করি না। লাউ আকসামা লা আবাররাহুল্লাহ, না হওয়ার হইল আমরা হওয়ায় দেই, না হওয়ার হইল শুধু কসম খাওয়ার কারণে। আমি আপনাদেরকে 2-1টা দেখাই। আল্লাহর রসুল সেহরি খাইতেছিলেন, আমরা হুজুররা চিনি, একটা হলো সুবে কাজেব, একটা হলো সুবে সাদেক। সুবে কাজেব আগে ওঠে, তার 10-20 আধা ঘন্টা পরে সুবে সাদেক ওঠে। তো আল্লাহর রসুল সেহরি খাইতেছেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সুবে কাজেবকে সুবে সাদেক মনে করা আয়েশা বলতেছি, ইয়া রাসূলুল্লাহ কি খাইতেছেন? সেহরি। ওয়াল্লাহি তালাতিল ফাজর, আল্লাহর কসম সুবে সাদেক হয়ে গেছে। আল্লাহর রসুল খানা রাইখা বলতেছে, ওয়াই হাক, তুই কসম কেন খাইলি? আমি আরো 3 ঘন্টা খাইলে সুবে সাদেক হইতো না, হয়েছিল সুবে কাজেব। তুমি কসম খাওয়ার কারণে তোমার কসমকে আল্লাহ মিথ্যা হইতে দিবে না, এই জন্য সুবে সাদেক উঠায়া দিছে। আরেকটা দেই,
বকরির সামনের পাও কয়টা? আল্লাহর রসুল পছন্দ করতেন। তো বকরি পাক হয়েছে, বাবরচিকে বলছে সামনের পাও নিয়ে আসো। একটা নিয়ে আসছে, আরেকটা নিয়ে আসো, আরেকটা নিয়ে আসছে, আরেকটা নিয়ে আসো। তো বাবরচি বলতেছে ওয়াল্লাহি ইয়াকুনু ইয়া রাসূলুল্লাহি ইসনাইন, আল্লাহর রসুল সামনের পাও দুটাই হয়। তো আল্লাহ রসুল বলছে কসম কেন খাইলি? আমি বলতে থাকতাম, তুই আনতে থাকতি, কিয়ামত পর্যন্ত বাহির হইতে থাকতো। এটা আল্লাহ রসুলের মুজিজা হইতো কি? কিন্তু তুমি তো বাবরচি হইলে কি হবে? তুমি তো আল্লাহর কাছে ওই ব্যক্তি, তোমার কসম আল্লাহ মিথ্যা হইতে দিবে না। বিদায় এখন দুইটাই রয়ে গেল, দুইটা। তাইলে এই কথা কোনোদিন হইতো না। আসেন আমি কথা গুছায় নিয়ে আসি। আমরা যদি চাই না এই ছোট জীবনটা আমার পছন্দের হোক, আমি আখেরাতে গেলাম না, এই ছোট জীবনটা যদি চাই যে আমার পছন্দের হোক, মা বাবা যদি চায় যে সন্তান আমাদের পছন্দের হোক, ভাই যদি চায় যে ভাই আমার পছন্দের হোক, বোন যদি চায় যে ভাই আমার পছন্দের হোক, প্রতিবেশী যদি চায় যে প্রতিবেশী আমার পছন্দের হোক, এই ছোট জীবনটা আমার পছন্দের হোক যদি চাই, যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহর পছন্দ পুরা না করব, ততদিন আমি 1000 কোটি টাকার মালিক হয়েও আমার পছন্দের জীবন আমি কাটাইতে পারব না। 1000 কেন, লক্ষ কোটি টাকার মালিক হলো আপনি, সারা দুনিয়ার একক মালিক হলো, জীবনটা পছন্দের হবে না। আমি জ্যাম কিলো কয় মাইল অতিক্রম করে দুনিয়া? দুর্মিয়া ঘন্টায় 1000 মাইল অতিক্রম করে, 24 ঘন্টায় একবার প্রদক্ষিণ হয়। এটা তো আমরা 5-এর কিতাব 5-এর বইয়ে পড়ছি, ছোটবেলা ক্লাস 5-এর বইতে পড়ছি। ঘন্টায় 1000 মাইল ব্যাগে ঘুরে 24 ঘন্টায় একবার প্রদক্ষিণ হয়। এই জন্য আমাদের দিন রাত 24 ঘন্টায়, পার ঘন্টায় 1000 মাইল, 24 ঘন্টায় 24,000 মাইল কমপ্লিট। দুনিয়া মাত্র 24,000 মাইল। এখানে আশা পূরণ হবে না, যা চাবে তা পাবে না। চাইতে তো সারাদিন কম চায় না, ঠিক না? সারা বৎসর চাইতে 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 14 তারিখের অপেক্ষায় আসিল যে এইবার ফুলটা দিলে মনে হয় লেখা দিব I.U মাই জান, ঠিক না? কিন্তু এইবার ফুল দেওয়ার পরেও লেখে নাই, ঠিক না? কি মনে হয় বোঝে নাই? বুঝছে, কিন্তু বান্দরা বই রয়েছে না বুঝার, ঠিক না? বুঝছে কিন্তু ওই যে সবটি বুঝছে। 14 তারিখ ছিল না? কি 14ই? এই সাব্বাস, এখন দি মুখে হাসি ফুটা উঠছে, ঠিক না? কিন্তু চেহারাটা বেজার, চেহারাটা মলিন এই জন্য যে এইবারও ফুল দিলাম কিন্তু লেখা কিছু দিল না, ঠিক না? এইবারও স্যাক, ঠিক না? এই জন্য লড়াচড়া কম করতেছে। তো নিজের জীবনটা নিজে গইরা যেতে হবে, এরকম গড়তে হবে, এরকম করতে হবে। এই দায়িত্ব আমাকে দিছেন, আপনাকে দিছেন। ভালো মতে বোঝো, ভালো মতে বুঝি আমরা, এই দায়িত্ব কিন্তু আমার কাঁধে, আমাকে ঘুরা যেতে হবে। যদি আমি মন মতো জীবন পাইতে চাই, ইচ্ছা মতো জীবন পাইতে চাই, যা মনে চায় তা যদি পাইতে চাই, আমার আশা আকাঙ্ক্ষা যদি আমি পূরণ করতে চাই, জান্নাতে সব পূরণ হবে। কুরআন বলতেছে মা তাশতাহি, যা চাবে তা মিলবে, যা চাবে তা মিলবে, যা ইচ্ছা করবে তা মিলবে, যা মনে আসবে তা মিলবে।
যা আশা দুনিয়াতে করছিল ওইটাও মিলবে, যদিও ভুলা যায় থাকে। কেননা আমি ভুলা গেছি, কিন্তু মেমোরির থেকে ভুলে নাই, মেমোরির ভিতরে ওটা রাখা আছে, ওটা মিলবে। ওগুলা যেদিন শেষ হয়ে যাবে, তা আল্লাহ বলছে এইবার আমরা আমাদের ইচ্ছা মতো তোমাদেরকে দিব। ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুনিন জাযাআম বিমা কানু ইয়ামালুন। আমাদের ইচ্ছা মতো তোমাদেরকে দিব। ওই জান্নাত মিলবে যেখানে সব রাখা আছে, এমন কিছু নাই রাখা নাই, রেডি নাই, বরং অপেক্ষা করতেছে। আর ডেলি আওয়াজ আসতেছে, মাতা আউলিয়া উক, আল্লাহ আপনার বন্ধুরা প্রস্তুতি নিয়ে কবে আসবে? তা আল্লাহ প্রতিদিন জান্নাতকে বলতেছে, ইসবিরি সাতালকাকি আউলিয়াই, একটু সবুর কর, বন্ধুরা অন দা ওয়ে আছে, রাস্তায় আছে, আসতেছে। ডেলি আল্লাহ বলে, ডেলি ডেলি জান্নাত জিজ্ঞাসা করে, আর ডেলি আল্লাহ বলে। এই জন্য প্রস্তুতি নেওয়ার দায়িত্ব আমাদের সবার কাছে, ভুলা গেলে চলবে না। যদিও যুবক তোমাদেরকে যৌবন ভুলায় রাখতেছে, নারীকে নারীত্ব ভুলায় রাখতেছে, পুরুষকে পুরুষত্ব ভুলায় রাখতেছে, এক একজনকে এক এক জিনিস ভুলায় রাখতেছে। ভুলার জিনিস না এটা। এই জন্যই আমরা আপনাদের হাতে পায়ে ধরি, নাহলে ধরার দরকার ছিল না। ভুলায় রাখতেছে আমাদেরকে, আমরা ভুলা আছি। মন আমাদেরকে ভুলায় রাখে, শয়তান আমাদেরকে ভুলায় রাখে, কাজ কাম আমাদেরকে ভুলায় রাখে, খেতি বাড়ি আমাদেরকে ভুলায় রাখে, মেল ফ্যাক্টরি আমাদেরকে ভুলায় রাখে। প্রত্যেক জিনিস কিন্তু আমাদেরকে ভুলায় রাখতেছে। কসম খোদার ভুলা গেলে চলবে না যে আমাকে আমার প্রস্তুতি নিয়ে যেতে হবে। উম্মতে মোহাম্মদী কিন্তু আমরা। যে যত বড়, তার ভুলের লজ্জাও তত বড়, ঠিক না? কি? হ্যাঁ, কি বুঝাইতে পারি না, মানে যে যত বড়, তার ভুলের লজ্জাও কি তত বড় না? আমরা উম্মতে মোহাম্মদী বহুত বড়, আমাদের ভুলও অনেক বড়। আমরা যদি কালকে লজ্জিত হই, লজ্জাটাও অনেক বড় হবে। আর শুধু লজ্জাটা আমার পর্যন্ত থাকবে না, তো প্রমাণ দিতে পারবো। জানত দুইজনের জীবন যদি দুইজনের পছন্দের হইতো, তাহলে কানাডার যে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এই বয়সে আইসা স্বামী স্ত্রীর বিচ্ছেদ করত না। দুনিয়ার প্রথম ধনী বিল গেটস যদি টাকা দিয়েই জীবন পছন্দের হইতো, তাহলে এই বুড়া বয়সে 6 মাস আগে স্বামী স্ত্রীর ডিভোর্স হইতো না। বোঝা গেল ওদের জীবন পছন্দের না, অতিষ্ঠ হয়ে এখন বিচ্ছেদ হয়ে গেছে। আর যায়া দেখেন, রিক্সাওয়ালা সারাদিন রিক্সা চালায়া যায়, আর স্বামী স্ত্রী বালতি বইরা পানি নিয়ে অপেক্ষা করে যে কখন বাড়িতে যাবে, গোসল করাবে, শরীরটা মোছাবে, তারপরে বসায়া বাপগুলা সামনে দিবে আর বলবে তুমি খায়া তাড়াতাড়ি আরাম করো, কালকে সকালে আবার তোমাকে রিক্সা নিয়ে যেতে হবে। তুমি সুস্থ থাকলে আমাদের সংসারটা চলবে। দুইজনের মোহব্বত এতটুকু যে গোসল করাইছে, গাও মোছাইছে, নিজের হাতে খাওয়াইছে, আবার যত্ন সহকারে শোয়ায়া দিছে। অথচ চালায় কি? চালায় কি অটো, চালায় কি ভ্যান, করে কি মজদুরি, খেতে খামারে কাজ করে, ঠিক না? হ্যাঁ, সত্য তো। আর বাংলো বানায় দিছে, সাংলো বানায় দিছে,
গাড়ি কিনা দিছে, ঘর চাকর বাকর দিয়া বইড়া দিছে, ঠিক না? রাজ রানী বানায় দিছে, ঠিক না? তারপরও বাড়িতে গেলে চাকরের মতো ব্যবহার করে। এতগুলা চাকর থাকতে আমাকে ডাকো কেন, ঠিক না? দেখো না আমি মোবাইলে চ্যাট করতেছি, বুঝেন নাই মনে হয়? দেখো না আমি মোবাইলে বসে আছি, দেখো না আমি টেলিভিশন দেখতেছি, দেখো না আমি আরেকটা পার্সোনাল কাজ করতেছি। 10টা দমক দেয়, ঠিক না? না দেয় না? এটি বইলেই তো বেটায় পিস্তল দিয়ে গুলি করছিল, ঠিক না? বেশি দিন আগে তো না, কি বেটা এগুলা বইলা পিস্তল দিয়ে গুলি করছিল না? মনে হয় ভুলে গেছেন, ঠিক না? কি এই কথা বলেই তো গুলি করছিল, নিজের মাথায় নিজে গুলি তো এইগুলো বলেই করছিল, ঠিক না? আমার কথাটা বোঝেন, আমি শেষ জায়গায় চলে আসছি। 10টা বাজতে চলছে, আর বেশি লম্বা করার সুযোগ নাই। যদি ছোট জীবনটা, যুবক, তোমাদের পায়ে হাত দিয়া বলি, তুমি যদি চাও যে যৌবনটা আমার পছন্দ মতো কাটুক, আমরা যদি চাই এই জীবনটা পছন্দ মতো কাটুক, বেশি কিছু করতে হবে না। আল্লাহর পছন্দ যদি আমি মাইনা নিলাম, প্রাধান্য দিলাম, আমার জীবনে বাস্তবায়ন করলাম, তাহলে আমার জীবনটাও পছন্দের হবে। পছন্দের বুঝাইতে পারি না, মানে যে যত বড় তার ভুলের লজ্জাও কি তত বড় না? আমরা উম্মতে মুহাম্মদী বহুত বড়, আমাদের ভুলও অনেক বড়। আমরা যদি কালকে লজ্জিত হই, লজ্জাটাও অনেক বড় হবে। আর শুধু লজ্জাটা আমার পর্যন্ত থাকবে না, আমাদের নবীজি পর্যন্ত লজ্জিত হবে। নবীজি পর্যন্ত লজ্জিত হবে, নবীজি পর্যন্ত লজ্জিত হবে। আল্লাহ এত সুযোগ তোমাদেরকে দিল, তারপরও তোমরা কাতারে, দুযোগের কাতারে দাঁড়ায় আসো। একটু আগেই তো সুযোগ দেখাইলাম, ঠিক না? এর চেয়ে সহজ কোন সুযোগ আছে? হ্যাঁ, আরেকটা মনে উঠছে, বইলা দেই, আসরের সময় যদি উপচে পড়া ভিড় হইতো, তাহলে আসর পড়তো আর সে জান্নাতে থাকতো। হাদিসে আছে, মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ, যে ফজর আর আসর পড়লো সে যেন জান্নাতে ঢুইকা রইল। মরার পরে ফুটা বাহির হবে, ময়রা দেখবে আমি তো জান্নাতেই আছি। হাদিসের কথা, সহি হাদিস। তো সুযোগ তো সহজ ছিল, কিন্তু ওই যে বললাম ভুলা আসি, এই ভুলার থেকে বাহির হয়ে আসতে হবে। নিজের দায়িত্ব নিজেকে নিতে হবে যে আজকের থেকে আর শত ভুল হয় হোক, কিন্তু আমার জীবন গড়ার ভুল আর হবে না। জীবনে শত ভুল হইতে পারে, কিন্তু জীবন গড়ার ভুল আর, মোটা মোটা কিছু ভুল আর হবে না। আমরা 24 ঘন্টাই আল্লাহকে ভুলা থাকি, ঠিক না? একটা জিনিস মনে উঠলো, এই জন্য আগেই বলে ফেলতেছি। আল্লাহ কিন্তু প্রতিদিন আমাদেরকে সুযোগ দিছিলেন যে ইচ্ছা করলে আমি প্রতিদিন জাহান্নাম থেকে মুক্তিপণও নিতে পারতাম। মুক্তিপণ বোঝেন তো? মুক্তি পাওয়ার ঘোষণা। মুক্তিপণও নিতে পারতাম, শাহাদতের মৌতও লেখাইতে পারতাম, আবার জান্নাতে ঢুকার অনুমতি পত্র নিতে পারতাম। কয়টা? জাহান্নাম থেকে মুক্তিপণ, জান্নাতে ঢুকার অনুমতি পত্র, শাহাদাতের মৌত, শাহাদাতের
পদ্ধতিটা অনেক, জিনিসগুলা অনেক কঠিন, সাধারণ জিনিস না। জাহান্নাম থেকে মুক্তিপণ সাধারণ, জান্নাতে প্রবেশপত্র সাধারণ, শাহাদাতের মৌত কি সাধারণ? তিনোটাই অসাধারণ, কিন্তু নেওয়াটা সহজ। আমি দেখাইতেছি। যদি মাগরিবে উপচে পড়া বীর হইতো, আর সবাই যদি মাগরিবের নামাজের পরে 7 বার পড়তো আল্লাহুম্মা আজিরনি মিনান নার। কি? আল্লাহুম্মা আজিরনি মিনান নার। কয়বার? তো ফজর পর্যন্ত মৃত্যু হইলে, যদি ফজরের আগে মৃত্যু হইতো তাহলে মৌতটা শাহাদাতের হতো, জাহান্নাম থেকে মুক্ত হইতো, জান্নাতে ঢুকার প্রবেশ অধিকার হইতো। সহজ না কঠিন? আবার যদি ফজরে উপচে পড়া বীর হইতো, ফজর পড়া যদি 7 বার পড়তো, কি আল্লাহুম্মা আজিরনি মিনান, কঠিন? কোনো কঠিন না। আবার সূর্য ডুবা পর্যন্ত যদি মৌত হইতো, মৌত কিন্তু এই দুই অবস্থার ভিতরেই আসবে, কিন্তু সূর্য ডুবা হইতে নিয়ে উঠা পর্যন্ত, অথবা উঠা হইতে নিয়ে ডুবা পর্যন্ত। কেননা মানুষ হয়তো রাত্রে মরে, না হয় এর মধ্যখানে কোনো জায়গা আছে নাকি যে রাইতো না দিনও না, ঠিক না? হয়তো রাত্রে মরবে, নাইলে দিনে মরবে। তাহলে আবার 7 বার পড়লে এটাই হইতো। কিন্তু ফজরে কি উপচে পড়া ভিড় হয় না কি মসজিদে? যদি জিজ্ঞেস করে এত মানুষ ফজরে আসলি কেন, তো বলতো তুমি কি শোনো নাই যে ফজরের নামাজ পড়া 7 বার পড়লে 3টা জিনিস আমি পাবো, জাহান্নাম থেকে মুক্তিপণ, জান্নাতে প্রবেশ অধিকার, মারা গেলে শাহাদাতের মৌত। এটা এই জন্য বললাম, এটা বুঝানোর জন্য বললাম যে আল্লাহ মানুষকে অস্তিত্ব দেন নিশ্চয়, অসহায়, কিন্তু নিজে সাজায়া দেন। আবার কি নিজে আবার কি করেন? সাজায়া দিছে না? আপনাকে আমাকে সাজায় নাই না? হাসপাতালে যায় সাজায় আনছে, না ক্যানাডা নিয়ে যায় সাজায় আনছে, না আমেরিকা নিয়ে যায় সাজায় আনছে। এই বাঙ্গা ঘরে আইসা কে সাজাইছে? কারো তো বাঙ্গা ঘরও আছে এই এলাকায়, ঠিক না? না নাই? বাঙ্গা ঘরে আইসা কে সাজাইছে? আবার অট্টালিকায়ও কে সাজাইছে? আল্লাহই সাজাইছে। বরং একটা মজার ব্যাপার, কিন্তু বাঙ্গা ঘরে যেগুলারে সাজাইছে, অগ শরীরের ভিতরে যতটুকু কি বলে এনার্জি আছে, যেগুলারে অট্টালিকা সাজাইছে অগরটার ভিতরে এতটি এনার্জি নাই। যেটি বাঙ্গা করে সাজছে ওটি 2.5 মহিনা বস্তা উঠায় ফেলা একাই, ঠিক না? আর যেটি অট্টালিকায় সাজাইছে ও 10 কেজি উঠাইতে পারে না, ঠিক না? ড্রাইভাররে ডাকে, নাইলে চাকররে ডাকে। আর যেটি বাঙ্গা করে সাজছে এই এলাকায়, ওরা তো ড্রাইভার আর চাকর আর ফাকর, ঠিক না? আমার বস্তা আমি উঠায় লয়ে যাবো। মনে হয় যুবকরা বোঝে নাই, ফিডার খায় তো করতে বুঝবো। কি এনার্জি তুমগো ভিতরে বেশি না অগো ভিতরে বেশি? আরে বল না। হ্যাঁ, না মনে হয় ওরা বোঝে নাই আমার কথা। না মিয়া বোঝে নাই, বুঝলে তো হাহু কইতো, আক করে চেয়ে রয়েছে, মনে হয় ফিডার খায় আর কি। কাগো এনার্জি বেশি, তোমগো এনার্জি বেশি না? অথচ সাজাইছে কিন্তু বাঙ্গা ঘরে, নিম্ন এলাকায়।
কিন্তু যেটা অট্টালিকায় সাজছে ওটা ফার্মের মুরগির মতো, লড়ে তো লড়ে না, চড়ে তো চড়ে না। আল্লাহ সাজায়া দিছে, সাজায়া দিয়া রক্ষণাবেক্ষণও করতেছেন, 24 ঘন্টা রক্ষণাবেক্ষণ করতেছেন। যদিও আমি একবারও আল্লাহকে স্মরণ করি না। যদি একটু আগে না দেখাইলাম, 2 বেলা যদি 7-7-14 বার আমি স্মরণ করতাম নামাজ পড়ার পরে, তাহলে আমি বলতে পারতাম আজ দিন যদি মরি তাহলে শাহাদাতের মৌত হবে, লেখা রাখো। জান্নাত থেকে জান্নাতে ঢুকার অনুমতি পত্র হাতে পাবো, দোজখ থেকে নিষ্কৃতি মিলবে। কিন্তু স্মরণ তো করি না, বিদায় আসল জায়গায় চলে আসছি। আর লম্বা করব না, রাত্র দীর্ঘ হয়ে গেছে, দীর্ঘ রাত পর্যন্ত, ফজরও পড়তে হবে। পরে আবার আপনার এই প্রশ্ন উঠাইয়া দিতে পারেন যে হুজুর বললেন তো ঠিক, আপনি তো সময় লয়ে গেলেন 12টা 12:30 1টা পর্যন্ত, কোন সময় যে ঘুমামু, আবার কোন সময় ফজরে এটা নিতে আসবো, ঠিক না? এই জন্য লম্বা করব না। আল্লাহ অস্তিত্ব দিছে বটে, সাজায়া দিছেন বটে, সুরক্ষা করেন বটে। তিনোটাই আল্লাহর দায়িত্ব। সুরক্ষাও দিতেছেন, সাজায়ও দিছেন, অস্তিত্বও দিছেন। কিন্তু একটা জিনিস আল্লাহ করে দিবে না, ওটা আমারটা আমাকে করে নিতে হবে। ওটার রাস্তা আল্লাহ দেখায়া দিবেন, করতে চাইলে আমাকে সুযোগ দিবেন, কিন্তু আল্লাহ বাধ্য করে আমাকে করাবেন না, জোর করে করাবেন না। ইচ্ছা করলে করাইতে পারেন, ইচ্ছা করলে করাইতে পারেন, ইচ্ছা করলে সারাদিন আমাদের মুখ দিয়ে আল্লাহ আল্লাহ বাইর করতে পারে। এমন অবস্থা পয়দা করে দিবে যে আপনি সারাদিন আল্লাহ আল্লাহ করবেন, ঠিক না? এখন দেখি না, আগে ছোটবেলা দেখতাম, টিনের ঘর থাকতো তো, বিল্ডিং শিল্ডিং তো ছিল না, ঠিক না? কাল বৈশাখী যখন শুরু হইতো তো নারী পুরুষ সব মিলা বাড়িতে আজান দেওয়া শুরু করতো, ঠিক না? দেখছেন না? দেখেন নাই মনে হয়, এরা দেখে নাই, কিন্তু বুইরারা তো দেখছেন না, মনে হয় উনি দেখে নাই। সবাই মিলা আজান দিত, ঠিক না? আর খালি আল্লাহকে ডাকতো, আল্লাহ 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 করতে করতে মনে হয় যে জান দিয়া দিব, ঠিক না? বাধ্য করছে কে? আল্লাহ ইচ্ছা করলে পারে। আবারও শুনাই বুঝাইতেছি, আল্লাহ নিশ্চয় অসহায় অস্তিত্ব দিছেন, নিজেই আমাদেরকে সাজায়া দিছেন, 1 টাকাও খরচ হইতে দেন নাই। বুঝবেন কি বুঝবেন না জানি না, সময়ের আগে বর্তমানে যেই বাচ্চাগুলা জন্ম নেয় ওদেরকে হাসপাতালে মেশিনের ভিতরে রাখতে হয়। 1 মাস আগে আসলে 1 মাস রাখতে হয়, 1.5 মাস আগে আসলে 1.5 মাস রাখতে হয়, 2 মাস আগে আসলে 2 মাস রাখতে হয়। যে জিজ্ঞাসা করেন ডেলি কত টাকা গুনতে হয়? কত? 200-300 টাকা। কেউ জানো কয় টাকা গুনতে হয়?